নমস্কার। মিশন হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। দেখুন, গতকাল আমি একটা পোস্ট করেছিলাম যেটা ডাব্লিউপি কনস্টেবল 2024 ডাব্লিউপি কনস্টেবল 2024-এর প্যানেল এর ভবিষ্যৎ নির্ধারণ হবে 8 তারিখে। যেখানে পোস্ট করেছিলাম যে পুরো প্যানেল ক্যান্সেল হবে নাকি প্যানেল সংশোধন হবে, এটা নির্ভর করবে 8 তারিখে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, মানে কি মন্তব্য করছে এবং বিচারপতি কিভাবে নিচ্ছেন। তো আপনারা অনেকেই এটাকে না বুঝে কমেন্ট বক্সে এসেছেন। দেখুন, অনারেবল জাস্টিস যে মন্তব্য রেখেছেন সেই মন্তব্য আপনারা কতটা কি পর্যবেক্ষণ করেছেন বা কতটা কি শুনেছেন আমি জানি না। সেখানে স্পষ্টতই আমাদের অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেদিন রাজ্য সরকারের আইনজীবী প্রেজেন্ট ছিলেন না বলে 8ই জুন নেক্সট হিয়ারিং এর ডেট করা হয়েছে। এবার সেই হিয়ারিং ডেটে কি বলা হয়েছে জানেন? সেই হিয়ারিং ডেটে আপনার রাজ্য সরকারের কি অবস্থান, রাজ্য সরকার কি চাইছেন, যে প্যানেলে যে দুর্নীতি হয়েছে সেটা তো প্রমাণিত। এবার রাজ্য সরকার কি চাইছেন তার উপর অনেকটা ডিপেন্ড করছে। যদি রাজ্য সরকার তরফ থেকে যদি প্রমাণিত হয়, যে প্রমাণ করতে পারে যে এই প্যানেলে কি দুর্নীতি হয়েছে বা কি পরিমাণ দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতিকে যদি স্পেসিফিক ভাবে যদি আলাদা না করা যায় যে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে পরে এই প্যানেলের ভবিষ্যৎ খারাপ। আর এই জন্য আমি পোস্টটা করেছিলাম যে এর ভবিষ্যৎ কি তা ডিপেন্ড করবে 8 তারিখে। কিন্তু আপনারা কে বললো প্যানেল বাদ হবে? আমি তো কখনো বলিনি প্যানেল বাদ হবে। আমি বলেছি 8 তারিখের শুনানির উপর নির্ভর করছে রাজ্য সরকারের সিদ্ধান্ত, প্লাস আমাদের কোর্টের অনারেবল জাস্টিস আমাদের সিনিয়র পর্যবেক্ষণের উপর ডিপেন্ড করছে যে এই প্যানেল কি হবে, এই প্যানেল কি হতে চলেছে, সংশোধন করা হবে না কি হবে। বুঝতে পারলেন বিষয়টা? তো এটাই হচ্ছে মূল বিষয়। তো এখন যদি ব্যাপক দুর্নীতি হয়ে থাকে, যারা দুর্নীতি করেছে যাদের স্পেসিফিক ভাবে যদি যাচাই বাছাই না হয়, তাহলে কি হবে? 26,000 যেমন হয়েছিল। তো সেটা হচ্ছে মূল বিষয়। তবে এক্ষেত্রে সম্ভাবনাটা খুব ক্ষীণ, প্যানেল পুরো ক্যান্সেল হওয়ার সম্ভাবনাটা ভীষণই ক্ষীণ। তবে সম্ভাবনা একদম নেই বলা যাবে না। আমি কিন্তু কখনোই বলিনি যে পুরো প্যানেল ক্যান্সেল হবে বা সংশোধন। আমি বলেছি 8 তারিখের, ভালো করে বুঝবেন, আপনারা অনেকে না বুঝেই দুম করে কমেন্ট বক্স চলে আসেন। আমি বলেছিলাম 8 তারিখের হিয়ারিং রয়েছে, রাজ্য সরকার কি মন্তব্য রাখছে, কি তারা তথ্য প্রমাণ দিচ্ছে, তাদের মন্তব্যের উপর অনেকটা নির্ভর করছে। এখন দেখুন, রাজ্য সরকারই তো এই সমস্ত রিক্রুটমেন্ট পরিচালনা করছে। তারা যদি কোনো নমর্থক বা নেগেটিভ কোনো কিছু মানে এই প্যানেল ক্যান্সেল করা বা ব্যাপক দুর্নীতি হয়েছে এই সমস্ত প্রসঙ্গ তুলে যদি অন্য কিছু টানে, তাহলে কোর্ট কি করবে? এই জন্য বললাম যে সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, আমি এটুকু বলছি যে প্যানেল সংশোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা একদম নেই তা কিন্তু নয়। ওই জন্য বুঝতে হবে, না বুঝে মন্তব্য করলে হবে না। 8 তারিখে আমি বলেছি 8 তারিখে এই 24 ডাব্লিউবি কনস্টেবল 2024-এর ভবিষ্যৎ নির্ধারণ করছে। আমি এটা বলেছি, ভালো করে বুঝবেন কথাগুলো।